আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা হিন্টসগুলো দেখে নিই। 3 thieves স্টিল আ পার্স অফ গোল্ড। 3জন চোর কী করেছিল? একটা সোনা ভর্তি থলি চুরি করেছিল। এগ্রি টু ডিভাইড দ্য গোল্ড অ্যামং দেমসেলভস। তো তারা নিজেদের মধ্যে এটা ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। ওয়ান অফ দেম গোজ টু বাই ফুড। তাদের মধ্যে একজন কী কিনতে গিয়েছিল? খাবার কিনতে গিয়েছিল। পুটস পয়জন ইন দ্য ফুড। সে কী করেছিল? এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। মিন হোয়াইল দ্য আদার টু ডিসাইড টু কিল হিম। এবং অন্য দুজন তারা ডিসিশন নিয়েছিল যে ওই চোরটাকে মেরে ফেলবে। হি ইজ কিল্ড অন হিজ রিটার্ন। যখন সে ফিরে আসে তখন তারা তাকে হত্যা করেছিল, মেরে ফেলেছিল। দ্য পয়জন ফুড এটেন বাই দ্য টু আদার্স। এবং বাকি দুজন ওই বিষ মেশানো খাবার খেয়ে নিয়েছিল। ঠিক আছে, এটা হলো হিন্টস। তো এর উপর ডিপেন্ড করে আমরা স্টোরিটা লিখব। তো স্টোরিটা লেখার জন্য আমাদের প্রথমে কী দিতে হবে? একটা টাইটেল দিতে হবে। ঠিক আছে, তো আমরা একটা টাইটেল দিলাম এখানে, সেটা হলো 3 thieves অ্যান্ড আ পার্স অফ গোল্ড। 3জন চোর এবং একটা সোনা ভর্তি থলি। ঠিক আছে, তো টাইটেলটা তোমরা সবাই বড় হাতে দেবে, ক্যাপিটাল লেটার্স। ঠিক আছে, এবার আমরা স্টোরির আলোচনা করছি। ওয়ান্স দেয়ার লিভ 3 thieves ইন আ ভিলেজ। তো এক সময় কী হয়েছিল না, গ্রামে 3টে চোর বাস করতো। ওয়ান ডে দে স্টোল আ পার্স অফ গোল্ড ফ্রম আ ওয়েলদি মার্চেন্ট। তো এক সময় কী হয়েছিল, একদিন ওরা না একটা সোনা ভর্তি থলি চুরি করেছিল। কার কাছ থেকে? একটা ধনী ব্যবসায়ীর কাছ থেকে। অ্যান্ড টুক শেল্টার ইন এ ফরেস্ট। এবং ওরা আশ্রয় নিয়েছিল একটা জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছিল। দে ফেল্ড টেরিবলি হাঙ্গ্রি। তারা খুব ভয়ঙ্করভাবে কী হয়েছিল না, খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছিল। দে ফাউন্ড নাথিং টু ইট। তারা ওখানে খাওয়ার মতো কিছুই খুঁজে পাচ্ছিল না। সো দে ডিসাইডেড টু সেন্ড ওয়ান অফ দেম টু আ নিয়ার বাই ভিলেজ। তো ওরা যখন সিদ্ধান্ত নিয়েছিল তাদের মধ্যে কেউ একজনকে পাঠাবে কোথায় না, পাশের গ্রামে পাঠাবে। কেন না? টু বাই ফুড ফর দেম। তাদের জন্য খাবার কিনে আনার জন্য। ওয়ান অফ দেম এগ্রি। তাদের মধ্যে একজন রাজিও হয়ে গিয়েছিল। অ্যান্ড ওয়েন টু বাই ফুড ফর দেম। এবং তাদের জন্য খাবার কিনতে গিয়েছিল। হোয়াইল দ্য আদার টু রিমেইনড ইন দ্য ফরেস্ট। বাকি দুজন ওই জঙ্গলের মধ্যে ছিল। টু টেক কেয়ার অফ দ্য গোল্ড অফ পার্স। তো পার্স অফ গোল্ড। তো তারা কী করেছিল না, ওই সোনা ভর্তির থলিটা পাহারা দিচ্ছিল ওই জঙ্গলের মধ্যে। দ্য থিপস ওয়েন্ট টু আ ফুড স্টল। তো ওই চোরটা ওই কী করেছিল না, একটা খাবারের দোকানে গিয়েছিল। অ্যান্ড ফিনিশড হিজ লাঞ্চ। এবং তার মধ্যাহ্নভোজটা সে সেরে ফেলেছিল। হি বট ফুড ফর দ্য রেস্ট। এবং সেখান থেকে কিছু খাবার কিনলো ওই বাকি দুজনের জন্য। হু কনস্পায়ার্ড টু কিল হিম টু ডিভাইড দ্য গোল্ড বিটুইন দেম টু। যারা কিনা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল ওকে মেরে ফেলবে এবং পুরো সোনাটা তারা দুজন ভাগ করে নেবে। যারা জঙ্গলের মধ্যে আছে ওরা ডিসিশন প্ল্যান করছিল। হি থট, তার মানে যে চোরটা কিনতে এসেছিল খাবার, সে ভাবছে আই শ্যাল অ্যাড পয়জন টু দ্য ফুড। আমি এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেবো। অ্যান্ড বিকাম দ্য ওনার অফ দ্য পার্স। এবং পুরো থলিটার মালিক হয়ে যাব। সো হি মিক্সড পয়জন উইথ দ্য ফুড। সুতরাং সে কী করলো, ওই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। অ্যাজ সুন এজ হি রিচড উইথ ফুড। যখন সে ওই খাবার নিয়ে তাদের কাছে পৌঁছালো, দে পাউন্সড অন হিম। তারা তাকে ধাক্কা দেয়। অ্যান্ড কিল হিম। তাকে মেরে ফেলে। বিং ভেরি হাংরি দে এট ফুড অ্যান্ড ডায়েট। সুতরাং তারা যেহেতু খুব ক্ষুধার্ত ছিল, তারা কী হলো, তাড়াহুড়ো করে খাবারগুলো খেয়ে নিল এবং তারা খাবারগুলো খেয়ে মারা গেল। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ কী হলো, নো বডি কুড এনজয় দ্য স্টোলেন ওয়েলথ। এই চুরি করা সম্পত্তি কেউই ভোগ করতে পারলো না। ঠিক আছে, এই গল্পটা থেকে একটা শেখা যায়। দ্যাটস মিন মোরালটা কি এই গল্পের নীতি কথা? আমি এখানে 3টে মোরাল দিয়েছি, তোমরা যে কোনো একটা মোরাল তোমরা ইউজ করো। ঠিক আছে, 3টে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ফার্স্ট মোরালটা দিয়েছি, গ্রিড রুইন্স ওয়ান অ্যান্ড অল। লোভে এক বা সব কিছুরই ধ্বংস হয়। গ্রিড ইজ আ কার্স। লোভ একটি অভিশাপ। বা তোমরা এটা ইউজ করতে পারো, অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। ওকে, তো 3টের মধ্যে যে কোনো একটা মোরাল ইউজ করবে এবং গল্পটা তোমরা চেষ্টা করবে যে হিন্টস ধরে ধরে খুব সুন্দর করে বুঝে পড়তে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।